জি মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ এবং আরিফ বেল্লা আম জনতার দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ঢাকা শহর বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারতের গর্ব শিক্ষাবিদ, শিক্ষক, আপনাকে এই রিপাবলিক বাংলার এই ক্যাম্পেইন অপারেশন অবৈধ বাংলাদেশি খেদাও, থ্রো আউট ইল্লিগাল বাংলাদেশি, অপারেশন তালাশ যদি উত্তরপ্রদেশে শুরু হতে পারে, আমরা কেন আমাদের এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজো, পুলিশে খবর দাও, এইটা শুরু করতে পারবো না? কারণ কি কাজীরা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে এখানে যদি 1 কেজি চাল থাকে, ভারত যদি আমাকে 1 কেজি চাল দেয়, সেই 1 কেজি চালে ভাগ সমানভাবে আমার, আপনার, দেবাশিসদার বা বিমলবাবুর। আমরা কেন বাংলাদেশিদেরকে ভাগ দেবো? বা এই মুহূর্তে আরিফ বিল্লাহ যে বসে রয়েছে বাংলাদেশ থেকে, সে আরিফ বিল্লার মনে হলো কেন আমি আরিফ বিল্লাহকে ভাগ দেবো? আমি কাজী মাসুম আক্তারকে ভাগ দেবো, আরিফ বিল্লাহকে ভাগ দেবো না। কাজী মাসুম আক্তার, আপনার সময় শুরু। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে একটা পলিসি নিয়েছে, ও দেশে অন্যায়ভাবে যারা ঢুকে গেছে তাদেরকে বের করার। আমাদের খারাপ লাগছে, পদ্ধতিটা খারাপ লাগছে। তাহলে কেন আমেরিকাটা করছে? সেই দেশের মানুষের কল্যাণার্থে করছে, প্রয়োজন ছিল সেই দেশের মানুষের জন্য। ভারতবর্ষ এটা তো কোনো আশ্রম নয়, সব লোক এসে ঢুকে যাবে থেকে যাবে, এটা তো হতে পারে না। আসলে সমস্যাটা পুরনো, এখন নজর পড়েছে, দীর্ঘদিন ধরে আমরা এটাকে লালন করেছি। দুই হচ্ছে, ওরা ভিসা নিয়ে এসেছিল কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে রয়ে গেছে এবং কখনো কখনো গ্রেপ্তার হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়নি, ভারতবর্ষের বিশাল জনসমষ্টির সাথে মিশে গেছে। থার্ড হচ্ছে, তারা বাংলাদেশ থেকে এসেছে, এসে এখানে ভারতে ঢুকেছে, ঢুকে তারা এখানে জাল কাগজপত্র তৈরি করেছে, জাল আধার, জাল ভোটার এবং জাল পাসপোর্ট। এই জাল পাসপোর্ট তৈরি করে তারা মধ্যপ্রাচ্যে গেছে এবং কি ইউরোপ আমেরিকার দেশগুলোতে ভারতীয় পরিচয় দিয়ে গেছে, সেখানে গিয়ে তারা পাপ কর্ম করছে। সমস্ত পাপের দায়ভার ভারতীয়দের মর্যাদা হানি করছে, ক্ষতি করছে। আমরা কিছুদিন আগে দেখেছি সাইফ আলী খান, বলিউডের বিখ্যাত অভিনেতা সাইফ আলী খান, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। একটা উদাহরণ দিচ্ছি, সেই প্রাণঘাতী হামলায় যারা অভিযুক্ত তাদের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশি। আমার কথার মূল কথা যেটা ময়ূক বলার চেষ্টা করলো, এই দেশ 140 কোটির দেশ। আমাদের দেশে যে জনগণ, তাদের রক্ষা করার দায় আমাদের আছে, ভারতবর্ষের আছে, ভারতবর্ষের কেন্দ্র সরকারের আছে, ভারতের রাজ্য সরকারের আছে। এই যে ঢুকে যাচ্ছে বাংলাদেশিরা, ঢুকছে কোনটা দিয়ে? ঢুকছে এই পশ্চিমবঙ্গ দিয়ে, ত্রিপুরা দিয়ে, আসাম দিয়ে, মূলত করিডোর যেগুলো, সেগুলো কি রক্ষা করা হয়েছে? দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার হচ্ছে নাম্বার 1 জায়গা যেটা দিয়ে এই অনুপ্রবেশকারীরা ঢোকে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার। আমরা কি করেছি? আটকাতে পেরেছি, রক্ষা করতে পেরেছি, পদক্ষেপ গ্রহণ করতে পেরেছি। আমি ময়ূক তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করাবো। পশ্চিমবঙ্গ সরকার, যে সরকার এখানকার বাঙালি মুসলমানদেরকে দুধেল গাই বলতে খুব পছন্দ করে, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, আমারও বুকে লাগছে, আমিও বাঙালি মুসলমান, আমিও এই রাজ্যের মানুষ, আমার বুকে লাগে। আমি আশা করি ময়ূকেরও বুকে লাগে, কারণ ময়ূক প্রথমে ভারতীয় এবং মানুষ একজন, যে কোনো মানবিক বক্তব্যের মানুষের চেতনা লাগবে। গুজরাটে 10,000-এর মতো বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, 10,000-এর মধ্যে এই মে মাসের 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে 10,000, একটা দুটো নয়। শুধু গুজরাট নয়, আমরা দেখেছি মহারাষ্ট্রে, দেখেছি উড়িষ্যায়, দেখেছি ঝাড়খণ্ডে, দেখেছি উত্তরাখণ্ডে, দেখেছি দিল্লিতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছে ওপার বাংলা থেকে এসে এখানে ঘরদোর করে, বস্তি দখল করে, দুর্নীতি, বিভিন্ন দুষ্কর্মে যুক্ত। এই ওপার বাংলার লোকদেরকে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রে সহজ হচ্ছে না, এরা গুলিয়ে যাচ্ছে। এরা বাঙালি, অন্যান্য যে বাঙালি, তার মধ্যে হিন্দুও থাকতে পারে, বেশি করে মুসলমানদের কথা বলছি, তাদের সাথে ওপার বাংলা থেকে আসা যারা শরণার্থী নয়, যারা অনুপ্রবেশকারী, তারা গুলিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, মিশে এরা পরিযায়ী শ্রমিক হয়ে, বাংলা যেহেতু কাজ পাচ্ছে না, তাই বাঙালি যারা পরিযায়ী শ্রমিক, তাদের মতো হয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে গেছে। যখন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তখন এই পশ্চিমবঙ্গ সরকার চুপ। কাজীদা, সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? আমি গ্রাউন্ড লেভেলে দেখেছি, এই বাংলাদেশিগুলোর জন্য, এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য আমাদের মুর্শিদাবাদের ছেলেরা কাজ কমে যাচ্ছে, তাদের মালদার ছেলেদের কাজ কমে যাচ্ছে।
তাদেরকে হয় বলতে হচ্ছে যে না ঠিক আছে তাদের সাথে আমরা মিউচুয়াল করে নেব, ঠিক আছে ভাই একইভাবে আমরা করে নিই, নয়তো তাদের সংখ্যা কমে যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যায়। এটা খুব ডেঞ্জারাস। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে কাজ কর্ম সমস্ত কিছু শিখে বিভিন্ন হোটেল একদম ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা প্র্যাকটিস করছে, তারা করছে, কেন আমরা পুশব্যাক করব না? আমাদের যুক্তি ওটা। পুশব্যাক আর পুশ আউট কেন দরকার, এইটাতে আমি ভুল জায়গায় যাচ্ছি। ময়ূক, একটা কথা আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরও বলছি, আমরাই বাঙালি, আমাদের এইখানে বাড়ি, এখানে জন্মেছি, বড় হয়েছে আমরা। আচ্ছা বলো তো, একটা আফরাজুলকে যখন মারা হয়েছে, আফরাজুলকে অন্যায় করে বাঙালি লোক থেকে মারা হয়েছে, বাঙালি মুসলমান, আমরা প্রত্যেকে প্রতিবাদ করেছি। শত শত বাঙালি এই অনুপ্রবেশকারীদের পাল্লায় পড়ে তাদের সাথে গুলিয়ে যাওয়ার খেসারত স্বরূপ অন্য রাজ্যে যখন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আধার কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার করে বলি, পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? তুমি বাংলাদেশের লোককে ঢোকাবে এখানে, পরিযায়ী শ্রমিক, তুমি যেটা বলতে চাইছো ময়ূক, যে অন্য রাজ্যের কাজের কম্পিটিশনের মধ্যে তারা পড়ে গেছে, কারণ অনুপ্রবেশকারীদের সাথে তারা কম্পিটিশনে পড়ে গেছে। আমাদের জন্য যে নির্দিষ্ট অর্থ, চাকরি, কাজ, কর্ম, সেখানে ভাগ বসাচ্ছে তারা, তারপরে গুলিয়ে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং হাজার হাজার বাংলাদেশিকে আমরা পুশব্যাক করব। কিন্তু এই বাংলাদেশিদের জন্য এপার বাংলার বাঙালি, মুসলমান, হিন্দু শুধু বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে বাঙালিদের মধ্যে দেখতে বলে, তারা অন্যান্য রাজ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা চুপ করে বসে আছি। পশ্চিমবঙ্গ সরকার যারা দাবি করে আমরা তোমাদের পাশে আছি, এই অসহায় মানুষদের পাশে থাকার কোনো চেষ্টা নেই। কেন এই জায়গা তৈরি হলো? এর দায় পশ্চিমবঙ্গকে নিতে হবে। এই পাপ কেন তৈরি হলো এটা ভাবতে হবে। আরিফ বিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ থেকে রয়েছেন। আরিফ বিল্লাহ, বাংলাদেশের আমি যাতে যাব, কাজী মাসুম আক্তার, খুব স্পেসিফিক্যালি আমি যেটার ভয় পাচ্ছি সেটা হচ্ছে জনবিন্যাস পরিবর্তন, সন্ত্রাসবাদ ইত্যাদি তো রয়েছে। মানে ভারত এবং বাংলার, এই বাংলা, সোনার বাংলার যে কালচারটা ছিল সেটা কিন্তু রোহিঙ্গারা বদলে দিচ্ছে। এটা আপনি মানুন বা না মানুন, আমার অর্থাৎ ময়ূকের বা কাজী মাসুম আক্তারের যে বাংলাটা ছিল, যে পশ্চিমবাংলাটা ছিল, সেটা কিন্তু একটু একটু করে খুব কট্টরপন্থী, গোড়া এবং মৌলবাদী চিন্তা ভাবনায় একটু একটু করে বদলে দেওয়ার চেষ্টাটা এটা রোহিঙ্গারা করছে, এবং এটা বাংলাদেশ থেকে হচ্ছে এখানে। এটা আমরা এর আগে মুর্শিদাবাদের বিভিন্ন খারিজি মাদ্রাসাগুলোতে দেখেছি, আমরা দেখেছি মৌলবাদীরা কি করে বিভিন্ন মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এটাকে কি করে আটকাতে হবে? দেখুন, মৌলিক প্রশ্নে আসি আমরা। অমিত শাহ কদিন আগে এসেছিলেন, কাঁটাতারের বেড়া নিয়ে প্রসঙ্গ উঠেছিল। বিএসএফ বারবার করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবেদন করেছে। ভারত সরকার জায়গা চেয়েছে, জমি চেয়েছে, অনেক কষ্টে কিছু জমি দিয়েছে রাজ্য সরকার। এই জমি অনেক আগে দেওয়ার কথা ছিল, আরও বেশি পরিমাণে দেওয়া দরকার ছিল। স্যার যেটা আগে বলছিলেন একটু আগে আর কি, আমাদের এত পরিমাণ বিএসএফ নেই যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে বিএসএফ থাকবে, এটা সম্ভব নয়। এত বিশাল বর্ডার সম্ভব নয়। ফলে কাঁটাতারের বেড়াটা যথার্থ পরিমাণে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, যে প্রকল্প কেন্দ্র রাজ্য সুসম্পর্কের মাধ্যমে হওয়া দরকার ছিল, রাজ্য জমি না দেওয়া সেই কাজ সম্পন্ন হয়নি। তাই পশ্চিমবঙ্গ সরকারকে বুকে হাত রেখে বলতে হবে, মাননীয়াকে বুকে হাত রেখে বলতে হবে যে আপনি পার্লামেন্টে যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, কাগজ ছোড়ার যে তাৎপর্য, যে কারণ ছিল, সেই কারণটা কি আপনি নিজেই রপ্ত করে নিলেন? অর্থাৎ ওপার বাংলার ওই যারা দূষিত তাদের নিয়ে রাজনীতি করে নিজের এই তত্ত্বটাকে বাঁচানোর জন্য, এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন। দেশ আগে না আপনার রাজনীতির আগে? দেশ আগে না আপনার কুর্সিটা আগে? এইটা খুব ঠান্ডা মাথায় ক্লিয়ার করতে হবে এবং জনগণকে বুঝতে হবে কি চাইছে। আমি পরিষ্কার করে মৌলিক একটা কথা ক্লিয়ার করতে চাই তোমাদের এই রিপাবলিক বাংলার মাধ্যমে। শরণার্থী আর অনুপ্রবেশকারী, এইটার যে সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ক্লিয়ার হতে হবে। এই মুহূর্তে আমাদের কর্তব্য কি?